টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়কে পানি জমায় বিপর্যস্ত নগর জীবন। এ নিয়ে আরও জানাতে ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে আজ সারাদিনে সিলেটে কত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং জলাবদ্ধতায় ভোগান্তির চিত্র সেখানে কেমন দেখছেন? দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 6টা পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্বাভাবিক, অন্যান্য দিনের তুলনায় যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার চেয়ে বেশি হওয়ায় নগরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা মূলত বিকেল 3টা থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে দেখাচ্ছিলাম যে জলাবদ্ধতার সামগ্রিক অবস্থা। এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে আশপাশ এলাকা যেটি আছে কাজলশা, সেখানে আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে প্রায় হাঁটু সমান পানি। কিন্তু এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ অর্থাৎ কলেজের শিক্ষার্থী ভবন যেদিকে আছে বা একাডেমিক ক্লাস যেগুলো হয়, এই রাস্তাটা পুরোটা ডুবে গেছে বিকেল 3টার পর থেকে। এখনও কিন্তু হাঁটু সমান পানি রয়েছে। এটি এর পাশাপাশি সিলেটের কাজলশার পাশাপাশি হচ্ছে সিলেট মীরাবাজার, শিবগঞ্জ, উপশহর, ইসলামপুর, শাহপরান এবং চৌকিদেখি সহ প্রায় 13 থেকে 14টি এলাকায় এরকম জলাবদ্ধতা তৈরি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা আসলে উপশহর এলাকার। এখানকার অধিবাসী যারা আছেন বা নাগরিক যারা আছেন তারা সবসময় ভোগান্তিতে পড়েন। আমরা এমনটাও দেখিয়েছি যে মূল সড়কপথ যেটি আছে শহরের সাথে, বিশেষ করে বঙ্গবীর যে রোড আছে, লাওয়াই প্রধান সড়ক, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকায় ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। এই বৃষ্টিপাতের কবলে আসলে প্রতি বছরই সিলেট নগরীকে পড়তে হয় এবং মানুষ আতঙ্কের মধ্যে থাকেন। যদিও সিটি কর্পোরেশন বলছে তাদের যে নিয়মিত তদারকি সেটি জলাবদ্ধতা নিরসনের কাজ চলমান থাকে, কিন্তু আসলে যখন সময় আসে তখন আসলে বোঝা যায় যে কতটুকু কার্যকর হয়েছে তাদের কার্যক্রম। নাগরিকদের তাই ভোগান্তি বেশি হওয়ায় উদ্বেগটাও তারা বেশি বলছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনায় অথবা পরিকল্পিত কাজের অভাবে, ড্রেনেজ ব্যবস্থার অভাবে আসলে সিলেট নগরীর মানুষকে প্রতি বছর এরকম ভোগান্তির শিকার হতে হয়। একদিকে মানুষের জনজীবনের ভোগান্তি তো আছেই, পাশাপাশি হচ্ছে জানমালের নিরাপত্তা একটা বড় বিষয়। কারণ যারা নিচতলাতে বসবাস করেন, অর্থাৎ একতলা বিশিষ্ট যে সকল বাসাবাড়ি বা শহর বা উপশহরের যে নিম্নাঞ্চল এলাকা আছে, সেটি একটু বৃষ্টিতেই তলিয়ে যায়। এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি এবং তারা বলছেন যে এটি আসলে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় প্রতি বছর এই ধরনের ভুক্তভোগী তারা হচ্ছেন। তারা জোর দিচ্ছেন যে আসলে নগর দায়িত্ব যারা পালন করেন তারা যদি সুষ্ঠুভাবে এসব দেখাশোনা না করেন তাহলে এই নাগরিক ভোগান্তি কখনোই শেষ হবে না। বৃষ্টি যে শুরু হয়েছিল দুপুর 12টা থেকে এখন পর্যন্ত সেই বৃষ্টি চলমান আছে এবং আবহাওয়া দপ্তর আমাদেরকে যেটি বলেছে এই বৃষ্টিপাত আজকে মধ্যরাত পর্যন্ত থাকতে পারে কিংবা এর ব্যাপ্তি আরও বাড়তে পারে। যদি বাড়ে তাহলে সিলেটবাসীর জন্য আগামীকালের দিনটি আরও ভয়াবহ কিংবা আরও খারাপের দিকে ধাবিত হবে। তো এই হচ্ছে আমার কাছে জলাবদ্ধতা সম্পর্কিত সর্বশেষ তথ্য সিলেট থেকে। মুক্তি। সহকর্মী গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে।